নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমরা তোমাদেরকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। তোমরা যারা WBSCT থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। এই সাবজেক্টটির আমরা কিন্তু ইউনিট 1 ফান্ডামেন্টালস অফ মেজারমেন্ট শুরু করেছি, যার আন্ডারে আমি তোমাদের কিন্তু 1.2তে ডেফিনেশান অ্যান্ড ব্রিফ এক্সপ্লেনেশান অফ আগের দিন কিন্তু ইরর্স পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব রিজলিউশনস এবং অ্যাকিউরেসির ব্যাপারে। তো চলো শুরু করা যাক রিজলিউশনস এবং অ্যাকিউরেসির এই কমপ্লিট ক্লাসটি এই চ্যানেলটিতে। তো আজকে 6 নম্বর ক্লাসে সবার প্রথমে শুরু করব রিজলিউশনস। আজকে 8 তারিখ, 8ই আগস্ট। হ্যাঁ, তো রিজলিউশনস জিনিসটা কি? রিজলিউশনস যদি বলা হয়, রিজলিউশনস ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সিস্টেমস is the smallest change in the input signal that the instrument can detect and display. রিজলিউশনস হলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক মেজারমেন্ট সিস্টেমের সব থেকে ক্ষুদ্র পরিবর্তন, যেটা কিন্তু ইনপুট সিগন্যালে আসছে এবং যেটা কিন্তু তোমার ইনস্ট্রুমেন্ট ডিটেক্ট করতে পারছে এবং ডিসপ্লে করতে পারছে। অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র পরিবর্তন, স্মলেস্ট চেঞ্জ, ইনপুট সিগন্যালের স্মলেস্ট চেঞ্জটাই হচ্ছে কিন্তু তোমার রিজলিউশন। ধরো তোমার কাছে কতগুলি তোমাদের মাল্টিমিটার একটা রয়েছে, ঠিক আছে? সেই মাল্টিমিটার দিয়ে তুমি কারেন্টের পরিমাপ করছো, বা অ্যামমিটার রয়েছে ধরো, ঠিক আছে? তোমার কাছে অ্যামমিটার রয়েছে। এবার সেই অ্যামমিটার দিয়ে তুমি কিন্তু পরিমাপ করছো। কি পরিমাপ করছো? তুমি ভ্যালু অফ কারেন্টের পরিমাপ করছো। ধরো কোনো একটা অ্যামমিটার আছে যেটা তোমাকে রিডিং দিচ্ছে 5 অ্যাম্পিয়ার, আরেকটা অ্যামমিটার আছে যেটা দিচ্ছে 5.1 অ্যাম্পিয়ার, আরেকটা অ্যামমিটার রয়েছে যেটা দিচ্ছে 5.01 অ্যাম্পিয়ার। তো এরকম করে যদি আমরা দেখতে থাকি তাহলে একটা অ্যামমিটারে 5 অ্যাম্পিয়ার এবং পরবর্তী যে ভ্যালু সেটা কিন্তু 6 অ্যাম্পিয়ার শো করবে। দ্বিতীয় আমরা যে অ্যামমিটারটা দেখলাম সেখানে প্রথম ভ্যালু 5.1, তারপরে কিন্তু 5.2 শো করবে, ঠিক আছে, 1 স্থান পর্যন্ত। দ্বিতীয় যে অ্যামমিটারটা দেখলাম 5.01, তাহলে এটা 2 স্থান পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাকিউরেট ভ্যালু শো করবে। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা ধরি যদি 5.001 থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের 3 স্থান পর্যন্ত তোমাদের ডিটেক্ট করতে পারবে চেঞ্জটাকে, পরিবর্তনটাকে, অ্যাম্পিয়ারের পরিবর্তনটাকে সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে। ওকে, তো এই যে আমরা দেখছি যে ইনপুট সিগন্যালের স্মলেস্ট পরিবর্তনের সাপেক্ষে কোনো একটা ইনস্ট্রুমেন্ট ডিটেক্ট এবং ডিসপ্লে করছে, সেক্ষেত্রে যেই ইনস্ট্রুমেন্টটা 3 স্থান পর্যন্ত তোমাদের ডিসপ্লে করতে পারবে তার কিন্তু রিজলিউশন ভালো হবে, এটাই বোঝা। হ্যাঁ, ফর ইনস্ট্যান্ট একটা সাধারণ ধারণায় ধরো অন এ ডিজিটাল মাল্টিমিটার, একটা ডিজিটাল মাল্টিমিটারে ইটস দি স্মলেস্ট ইনক্রিমেন্ট ইন ভোল্টেজ অর কারেন্ট দ্যাট কজেস আ চেঞ্জ ইন দি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অফ দি রিড আউট। ঠিক আছে, যে একটা ডিজিটাল মাল্টিমিটার তোমার কাছে আছে এবং এখানে ক্ষুদ্র ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তন হলে তার যে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সেটাকে কিন্তু পড়া আরও সহজজনক হয়। হায়ার রিজলিউশনস মিনস ইউ ক্যান মেজার ফাইনার ডিটেলস। হায়ার রিজলিউশন বলতে এমন রিজলিউশনসকে বোঝানো হয় যেখানে তুমি সূক্ষ্ম পরিবর্তন বা চেঞ্জ তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো। A standard school ruler has marking every millimeter, meaning its resolution is 1 millimeter. তো যদি কোনো স্কুলের রুলার হয়, তোমরা যদি দেখো স্কেলের ক্ষেত্রে তোমরা দেখবে সেটা কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত অ্যাকিউরেট ভ্যালু কিন্তু মেজার করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে রুলারটা রয়েছে তার যে রিজলিউশন সেটা হবে কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত। এবার নেক্সট আমরা আলোচনা করি চলো অ্যাকিউরেসি নিয়ে।
তো অ্যাকিউরেসি জিনিসটা কি? তো অ্যাকিউরেসির ডেফিনেশন বলছে অ্যাকিউরেসি ডেসক্রাইব হাউ ক্লোজ আ মেজার্ড ভ্যালু ইজ টু দি ট্রু অ্যাকচুয়াল অর অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড ভ্যালু অফ দি কোয়ান্টিটি বিং মেজার্ড। অ্যাকিউরেসি বলতে বোঝায় আসল ভ্যালু, সত্য ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটাকে কিন্তু কোনো একটা কোয়ান্টিটিকে মেজার করার জন্য ব্যবহার করা হয়। অ্যাকিউরেসি বলতে এক কথায় যদি বোঝো তাহলে হচ্ছে, ধরো আমাদের বাড়িতে একটা ফেজ এবং একটা নিউট্রাল আসছে। ফেজ এবং নিউট্রনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে 230 ভোল্ট 50 হার্জ। এবার ধরো তোমার কাছে কিন্তু দুটো সিস্টেম বা তন্ত্র রয়েছে বা দুটো মাল্টিমিটার রয়েছে। প্রথম মাল্টিমিটার দিয়ে তুমি যখন বাড়ির ভোল্টেজ মেজারমেন্ট করলে তখন সেটা দেখালো 222 ভোল্ট 50 হার্জ, এবং দ্বিতীয় মাল্টিমিটার দিয়ে তুমি যখন বাড়ির ভ্যালু মেজার করলে তখন সেটা দেখালো 228 ভোল্ট 50 হার্জ। এর মধ্যে থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন মেজারমেন্টটি অ্যাকিউরেসি সব থেকে বেশি বা অ্যাকিউরেট, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলবে যে যেহেতু দাদা 228 ভোল্ট যেটা সেটা কিন্তু 230 ভোল্টের খুবই কাছাকাছি ভ্যালু মেজার করলো, সেক্ষেত্রে তার অ্যাকিউরেসি সব থেকে বেশি। তো এইরকমই যে কোয়ান্টিটিটা ট্রু, অ্যাকচুয়াল এবং স্পেসিফাইড বা অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড ভ্যালুর কাছাকাছি হবে তার অ্যাকিউরেসি তত বেশি হবে। আশা করি অ্যাকিউরেসির ডেফিনেশনটা বুঝতে আর কোনো বাধা রইল না। It is measure of the instrument's overall correctness and is usually affected by how well the instrument is calibrated. এটা কি করে? এটা মেজার করে কোনো ইনস্ট্রুমেন্ট ওভারঅল কতটা সঠিক বা কারেক্ট রয়েছে, এবং এটা এফেক্ট হয় যে ইনস্ট্রুমেন্ট কিভাবে কত সুন্দরভাবে ক্যালিব্রেটেড হয়েছে তার উপর। এক্সাম্পল, উদাহরণ হিসেবে ধরো, if you place a certified true 10 kg calibration weight on a scale and the scale reads 10.5 kg, the scale has poor accuracy and error of 0.5 kg. ধরো তোমাকে কিছু মেজার করতে দিল যার মেজার্ড ভ্যালু হচ্ছে 10 কেজি ওয়েট। এবার তুমি কি করলে, যখন তুমি সেটাকে একটা স্কেলের উপর চাপালে তখন সেটার ওয়েট দেখালো 10.5 কেজিস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে মেজারমেন্টটা করছে যে মেশিনারিটা তার কিন্তু 0.5 কেজির ইরর রয়েছে, অর্থাৎ সেটা কিন্তু তোমার ট্রু ভ্যালু বা অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড ভ্যালু দিতে পারছে না, সেহেতু তার অ্যাকিউরেসি খুব খারাপ, সেটার অ্যাকিউরেসি কিন্তু পুওর, সেটাকে বলা হচ্ছে পুওর অ্যাকিউরেসি। এখান থেকে আমরা কি টেকঅ্যাওয়েজ কি পেলাম? একটা জিনিস আমরা জানতে পারলাম যে অ্যাকিউরেসি টেলস ইউ হাউ কারেক্ট দ্য রিডিং ইজ কম্পেয়ার টু রিয়ালিটি। বাস্তবতার সাপেক্ষে বা স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রামাণ্য মানের সাপেক্ষে কোনো একটা মেশিনারি কতটা সঠিক রিডিং দিতে পারে তার উপর নির্ভর করে তার অ্যাকিউরেসি। যদি সম্পূর্ণ সঠিক দেয় তাহলে তার অ্যাকিউরেসি সব থেকে ভালো, যদি খুব কাছাকাছি দেয় তাহলে তার গুড অ্যাকিউরেসি, এবং যদি অ্যাকিউরেসি খারাপ দেয় তাহলে তার কিন্তু অ্যাকিউরেসি পুওর, সেটাকে বলবো পুওর অ্যাকিউরেসি। তো আমরা পড়লাম এতক্ষণ রিজলিউশনস এবং অ্যাকিউরেসির ব্যাপারে। তো চলো একটা তুল্য মূল্য আলোচনা করে নিই অ্যাকিউরেসি এবং মেজারমেন্ট সম্পর্কে এবং তাদের বিস্তারিত ব্যাখ্যান্বিত। তো এটা সম্পূর্ণরূপে পসিবল যে তোমার কাছে কোনো একটা মেশিনারি রয়েছে যেটা হাইলি রিজলভড মেজারমেন্ট শো করছে কিন্তু সেটা কমপ্লিটলি ইনঅ্যাকুরেট, তার রিজলিউশনস খুব ভালো কিন্তু অ্যাকিউরেসি সব থেকে খারাপ, এমনও কিন্তু হতে পারে। যেমন ধরো ইমাজিন ইউ হ্যাভ আ ডিজিটাল থার্মোমিটার, তোমার কাছে একটা ডিজিটাল থার্মোমিটার রয়েছে দ্যাট রিডস টেম্পারেচার আউট অফ 3 ডেসিমেল প্লেসেস, যেটা কিন্তু তোমার যে তাপমাত্রা সেটাকে কিন্তু 3 স্থান পর্যন্ত পরিমাপ করতে পারে। এক্সাম্পল 32.445 ডিগ্রি সেন্টিগ্রেড। বিকজ ইট গিভস ইউ সো মেনি ডেসিমেল প্লেসেস ইট হ্যাজ এক্সেলেন্ট রেজলিউশনস। সেক্ষেত্রে আমরা বলবো যে এই যে আমার থার্মোমিটারটা রয়েছে সেটা কিন্তু আমার
অসাধারণ রিজলিউশনস দিচ্ছে, 3 স্থান পর্যন্ত সে কিন্তু রিজলিউশনস দিচ্ছে। হাউএভার তৎসাপেক্ষে ইম্যাজিন দ্য সেন্সার ইনসাইড ইজ ব্রোকেন। ধরো সেই ডিজিটাল থার্মোমিটারের ভিতরে যে সেন্সারটা আছে সেটা ভেঙে গেছে কোনো কারণে, and it reads that the boiling point of water is 85.124 degree centigrade instead of 100 degree centigrade। ধরো সেক্ষেত্রে জলের যে বয়েলিং পয়েন্ট সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আমরা সবাই জানি জলের স্ফুটনাঙ্ক, তো কিন্তু সেটা আমাদের দেখাচ্ছে 85.124 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, যেহেতু এটা 3 স্থান পর্যন্ত ভ্যালুটা দেখাচ্ছে 85.124 ডিগ্রি সেন্টিগ্রেড, সেহেতু এর যে রিজলিউশন সেটা কিন্তু অত্যন্ত বেশি, দ্য রিজলিউশন ইজ হাই। ঠিক আছে, ইট প্রোভাইডস টাইনি স্পেসিফাইড ইনক্রিমেন্টস। ওকে, অসাধারণ, কিন্তু দ্য অ্যাকিউরেসি ইজ টেরেবল। এক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেসি অত্যন্ত খারাপ। 100 ডিগ্রি আমরা জানি যে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেডই, সেটা যেহেতু 85.124 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, তার মানে এটা কমপ্লিটলি ইনঅ্যাকুরেট একটা যন্ত্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য নাম্বার ইট প্রোভাইডস ইজ কমপ্লিটলি রং, সম্পূর্ণ ভুল সংখ্যা কিন্তু এটা দেখাচ্ছে। তার মানে এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্ট এবং মেজারমেন্টের যে ইনস্ট্রুমেন্টটা সেটা হাইলি রিজলভ হতে পারে কিন্তু হাইলি অ্যাকুরেট নয়। নেক্সট, for a measurement system to be reliable, it must be properly calibrated to ensure the numbers it displays, its resolutions actually reflect the real world, its accuracy। তাহলে আমাদেরকে মেজারমেন্ট সিস্টেমকে এমনই রিলায়েবল বানাতে হবে যাতে সেটা কিন্তু এমন ক্যালিব্রেটেড হয় যাতে সেখানে যে ডিসপ্লেতে যে নাম্বার শো করছে সেটা যেন হাইলি রিজলিউশনস যুক্ত হয় এবং রিয়েল ওয়ার্ল্ডের সাথে সেটা যেন হাইলি অ্যাকিউরেট হয়, অর্থাৎ তার যেন অ্যাকিউরেসি বেশি থাকে। তার মানে অ্যাকিউরেট এবং তার সাথে অবশ্যই কিন্তু এটাকে ক্যালিব্রেটেড হতে হবে, তবে গিয়ে কিন্তু একটা মেজারমেন্ট সিস্টেমের রিজলিউশনস এবং অ্যাকিউরেসি এটা কিন্তু ঠিক থাকবে। আশা করি আজকে এই যে তোমাদের পড়ালাম রিজলিউশনস এবং অ্যাকিউরেসি সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকারই নয়, কারণ রিজলিউশনস হলো স্মলেস্ট চেঞ্জ ইন দ্য ইনপুট সিগন্যাল দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান ডিটেক্ট অ্যান্ড ডিসপ্লে, এবং অ্যাকিউরেসি হলো ট্রু, অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড ভ্যালু দ্যাট আ মেজারমেন্ট সিস্টেম অর দি কোয়ান্টিটি বিং মেজার্ড। বুঝতে পারলে দুটো কিন্তু আলাদা জিনিস, অ্যাকিউরেসি এবং রিজলিউশনস, কিন্তু এদের যে ডেফিনেশানগুলো খুব কাছাকাছি হওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা কনফিউশনে ভোগে। আমার এই ক্লাস করার পর আশা করছি যে কোনো স্টুডেন্টের এই সমস্যাটা আর হবে না। তো আজকে 6 নম্বর ক্লাস ছিল। পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে প্রিসিশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি নিয়ে, এবং তবেই কিন্তু আমাদের 1.2 সাব ইউনিট ডেফিনেশন অ্যান্ড ব্রিফ এক্সপ্লেনেশনস অফ কোয়ান্টিটিজ সেটা কমপ্লিট হবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব প্রিসিশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। ধন্যবাদ।